নিকোবয়ে বন্ধুরা, ফুটবল ম্যাচ শেষে জাপানি সমর্থকদের গ্যালারি পরিষ্কার করার দৃশ্য নিশ্চয়ই আপনারা অনেকবার দেখেছেন। বিশ্বকাপ হোক, অলিম্পিক হোক কিংবা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট, ম্যাচ শেষ হওয়ার পর দেখা যায় হাতে নীল রঙের ব্যাগ নিয়ে জাপানি সমর্থকরা নিজেদের এবং অন্যদের বসার জায়গার ময়লা কুড়িয়ে নিচ্ছেন। এই দৃশ্য দেখে পুরো পৃথিবী অবাক হয়, মানুষ তাদের প্রশংসা করে, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও শেয়ার করে। কিন্তু আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আমরা কি শুধু জাপানিদের প্রশংসা করতেই শিখেছি, নাকি তাদের থেকে কিছু শেখার চেষ্টাও করেছি? কারণ সত্য কথা বলতে কি, আমরাও অনেক সময় রাস্তায় চিপসের প্যাকেট ফেলি, পানির বোতল ফেলি, পার্কে ময়লা ফেলি, স্টেডিয়ামে ময়লা ফেলি, কিন্তু সে ময়লা নিজে তুলে ডাস্টবিনে ফেলার কথা বললে অনেকের কাছে সেটা ছোট একটা কাজ মনে হয়। ইভেন আমাদের অনেকের ইগোতে প্রচন্ড আঘাত লাগে। আর এটাই হয়তো আমাদের আর জাপানিদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। বন্ধুরা, জাপানি সমর্থকদের এই অভ্যাস কোনো একদিনে তৈরি হয়নি। এর পিছনে আছে দীর্ঘদিনের শিক্ষা, সংস্কৃতি আর দায়িত্ববোধ। আজকের জাপানকে দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ছিল ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ। বড় বড় শহর ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থনীতি ভেঙে পড়েছিল, কিন্তু তারা একটি বিষয় খুব ভালোভাবে বুঝেছিল, একটি দেশকে শুধু সরকার বদলায় না, একটি দেশকে বদলায় তার নাগরিকেরাও। আর সেই পরিবর্তনের শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে। জাপানের স্কুলগুলোতে ছোটবেলা থেকে শিশুদের শেখানো হয় নিজের কাজ নিজে করতে হবে। সেখানে ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনা করে না, তারা নিজের ক্লাসরুম পরিষ্কার করে, করিডোর পরিষ্কার করে, এমনকি অনেক স্কুলে টয়লেটও পরিষ্কার করে। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু জাপানে এটি কোনো শাস্তি নয়, এটি তাদের শিক্ষারই একটি অংশ। কারণ তারা বিশ্বাস করে যে শিশু নিজের চারপাশ পরিষ্কার রাখতে শেখে, সে বড় হয়ে নিজের সমাজ এবং নিজের দেশকেও ভালোবাসতে শেখে। জাপানে একটি সুন্দর কথা আছে, তুমি কোনো জায়গা ছেড়ে যাওয়ার সময় সেটিকে যেমন পেয়েছিলে তার চেয়ে একটু ভালো অবস্থায় রেখে যাও। ভাবুন তো, পৃথিবীর সবাই যদি শুধু এই একটি কথা মেনে চলতো, তাহলে আমাদের শহর, রাস্তা, স্টেডিয়াম, পার্ক সবকিছু কত সুন্দর হতো, তাই না? বন্ধুরা, আন্তর্জাতিক পর্যায়ে জাপানিদের এই অভ্যাস প্রথম বড়ভাবে আলোচনায় আসে 1998 সালের ফ্রান্স ফুটবল বিশ্বকাপে। সেটি ছিল জাপানের প্রথম ফুটবল বিশ্বকাপ। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকরা অবাক হয়ে দেখলেন জাপানি সমর্থকরা গ্যালারিতে বসে উদযাপনও করছেন না, তারা হাতে ব্যাগ নিয়ে ময়লা কুড়াচ্ছেন। প্রথমে অনেকে ভেবেছিল হয়তো এটি কোনো বিশেষ একটা কর্মসূচি হতে পারে, কিন্তু পরে জানা গেল এটি তাদের কাছে একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। কারণ তারা মনে করে ময়লা ফেলা যদি আমার কাজ হয়, তাহলে সেটা পরিষ্কার করাও আমার দায়িত্ব। এরপর থেকে 2014, 2018, 2022 এবং 2026 প্রতিটি ফুটবল বিশ্বকাপে একই দৃশ্য দেখা গেছে। সবচেয়ে মজার বিষয় হলো, জাপান ম্যাচ জিতুক বা হারুক, তাদের এই অভ্যাস বদলায় না। কারণ এটি আবেগের বিষয় নয়, এটি চরিত্রের বিষয়। আর মানুষের আসল চরিত্র তখনই বোঝা যায় যখন কেউ তাকে দেখছে না। আর জাপানিরা বারবার সেটাই প্রমাণ করেছে। তবে শুধু জাপান সমর্থকরাই নয়, জাপানি খেলোয়াড়রাও অসাধারণ একটি উদাহরণ তৈরি করেছেন। ম্যাচ শেষে তারা ড্রেসিং রুম পরিষ্কার করে রেখে যান। অনেক সময় আয়োজক দেশের ভাষায় ধন্যবাদ লিখে একটি চিরকুট রেখে যান। কখনো কখনো তারা কাগজ দিয়ে তৈরি ছোট্ট পাখিও রেখে যান। এগুলো হয়তো খুব ছোট একটা কাজ মনে হতে পারে, কিন্তু এই ছোট কাজই একজন মানুষের বড় মনকে প্রকাশ করে। আজ পৃথিবীতে অনেক ধনী দেশ আছে, অনেক শক্তিশালী দেশ আছে, কিন্তু অনেক আধুনিক দেশ আছে, কিন্তু সবাইকে সম্মান করতে জানে, নিজের দায়িত্ব পালন করতে জানে এমন দেশের সংখ্যা খুব বেশি নয়। এই জায়গাতে জাপান সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আমরা প্রায় সময় বলি বাংলাদেশ পরিবর্তন হওয়া দরকার, কিন্তু একটা প্রশ্ন করি, বাংলাদেশটা আসলে কে? বাংলাদেশ তো আমি, আপনি, আমরা সবাই মিলে, তাই না? আমি যদি রাস্তার পাশে ময়লা ফেলি, তারপর আবার দেশের সমালোচনা করি, তাহলে সমস্যার অংশ আমিও। কারণ দেশ কখনো একদিনে বদলায় না, দেশ বদলায় একজন মানুষ থেকে, তারপর আরেকজন, তারপর আরো একজন। আর এক সময় সেই ছোট পরিবর্তনই বড় পরিবর্তনের রূপ নেয়। আজ যদি আমরা নিজেদের সন্তানদের শেখাই যে ময়লা ডাস্টবিনে ফেলতে হয়, পাবলিক জায়গা নিজের জায়গার মতো ব্যবহার করতে হয়, অন্যের কষ্টকে সম্মান করতে হয়, তাহলে আগামী প্রজন্ম আরো ভালো হবে। জাপানিদের সবচেয়ে বড় শক্তি তাদের প্রযুক্তি নয়, তাদের সবচেয়ে বড় শক্তি শৃঙ্খলা নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের দায়িত্ববোধ। তারা মনে করে এটা আমার কাজ নয়, এই কথাটি বলার আগে অন্তত একবার ভাবা উচিত, আমি কি কিছু করতে পারি? বন্ধুরা, আজকের ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই,
একটি জাতি তখনই মহান হয় যখন তারা বড় বড় কাজ করার আগে ছোট ছোট দায়িত্ব পালন করতে শেখে। হয়তো আমরা আজই জাপান হতে পারবো না, কিন্তু আজ যদি একজন মানুষও নিজের ফেলা ময়লা নিজে তুলে ডাস্টবিনে ফেলে, তাহলে পরিবর্তনের শুরু সেখান থেকেই হবে। কারণ সভ্যতার পরিচয় বড় বড় কথাই নয়, সভ্যতার পরিচয় পাওয়া যায় একজন মানুষ তার চলে যাওয়ার পর জায়গাটা কতটা পরিষ্কার রেখে যায় তার মধ্যে। আর হয়তো এই কারণে পুরো পৃথিবী জাপানিদের সম্মান করে।